আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শক বন্ধুরা? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছে। তা আমরা আজকে অবস্থান করছি ঢাকা শ্যামবাজার। পেঁয়াজ, রসুন, আলু, আদার পাইকারি আড়তে। পাইকারি আড়ত থেকে জানিয়ে দিব পেঁয়াজ, রসুন, আলু, আদা কে কিরকম দামে বেচা বিক্রি করছে। লাফিয়ে লাফিয়ে পরিবর্তন পেঁয়াজের বাজার মানে বৃদ্ধি। আমরা কথা না বাড়িয়ে বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে পেঁয়াজের সঠিক নিউজটা জানিয়ে দিব। এবং আমাদের ইউটিউব মাল্টিমিডিয়া চ্যানেলটি যদি আপনারা নতুন দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে অন করে রাখবেন এরকম নিত্যপূর্ণের খবরাখবর দেখার জন্য। তো দর্শক বন্ধুরা, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। শরীর স্বাস্থ্য ভালো আছে? আলহামদুলিল্লাহ। আপনার দোকানের নামটা বলুন তো কাকু। মেসার্স আলাল ভান্ডার, আমরা ঢাকা শ্যামবাজার, ঢাকা লালকুটি শ্যামবাজার। কাকু মার্কেটে পেঁয়াজের আমদানি কিরকম? পেঁয়াজ প্রতিতে 3 মাসের চেয়ে আমদানি একটু কম, হ্যাঁ। রপ্তানি একটু বেশি। রপ্তানি বেশি, যার কারণে বাজার 2-3 টাকা, হ্যাঁ। 3 মাস পরে 2-3 টাকা বাজার বৃদ্ধি পাইছে। আজকে বাজার বৃদ্ধি, হ্যাঁ হ্যাঁ, 2-3 মাস পরে আজ 3 দিনে 3 টাকা বাজার বৃদ্ধি। মূলত কারণ কি কাকু? মূল কারণ হচ্ছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। হাটে বাজারে পেঁয়াজ, আলু, রসুন কৃষকেরা আমদানি করতে পারতেছে না। আমদানির হাটে বাজারে কম হওয়ার কারণে ঢাকাতেও আমদানি কম হচ্ছে। আর কম হওয়ার কারণে ক্রাইসিস, এই ক্রাইসিসের কারণেই 3 টাকা 4 টাকা কেজি মতো পেঁয়াজের উপর বাড়ছে। কিন্তু আলুর উপর, রসুনের উপরে, মরিচের উপর, হলুদের উপর বাড়ি নাই। শুধু পেঁয়াজের উপর 3-4 টাকা বৃদ্ধি পাইছে। বেচা বিক্রি কি খবর? বেচা বিক্রি 3 মাস মোটেও ছিল না। এখন একটু বৃদ্ধি, হ্যাঁ। ঘর ভাড়া হতো না, লাইট বিলও হতো না। আজ 3 দিনে কিছু বেচা বিক্রি হচ্ছে। এরম হলেও মোটামুটি আমাদের যেটা সারা মাসে খরচ হয়, ঘর ভাড়া, কর্মচারী, এটা ওঠে আর কি। আচ্ছা, আর ইচ্ছা কমে গেলেই লস প্রজেক্টে চলে যায়। আপনার কাছে আমরা দেখতে পাচ্ছি অনেক আইটেমের পেঁয়াজ আছে, হ্যাঁ। কোন কোন জায়গার পেঁয়াজ আছে তো বল। আপনার পেঁয়াজ আছে 47 টাকা। আপনার পেঁয়াজ 47 টাকা, হ্যাঁ, হ্যাঁ। ওই যে রাজবাড়ির পেঁয়াজ 45 টাকা। রাজবাড়ি 45, হ্যাঁ। হ্যাঁ, ফরিদপুরের পেঁয়াজ 44 টাকা 60 পয়সা। ফরিদপুর 44, হ্যাঁ। হ্যাঁ, এই যে এর পেঁয়াজ, এটা কোন জায়গা? কিং পেঁয়াজ দেশে উৎপাদন, বিদেশি বীজ, হ্যাঁ। 46 টাকা। 46 টাকা। এই যে পাবনার পেঁয়াজ বলছেন 47 টাকা, হ্যাঁ। হ্যাঁ। এটা গত দুদিন আগে দাম কেমন ছিল? এটা 2 দিনে 45 টাকা ছিল। 45, মানে আজকে দাম বৃদ্ধি, হ্যাঁ। হ্যাঁ, 2 টাকা বৃদ্ধি। আর এটা কোন জায়গার বললেন? এটা হলে কিং পেঁয়াজ কয়। কিং পেঁয়াজ, হ্যাঁ। পেঁয়াজ মানে বিদেশি বীজ বাংলাদেশে উৎপাদন। এটা কোন জায়গার? এটা বিদেশি, এই অন্য রাষ্ট্রের বীজ, হ্যাঁ। মাগুরা উৎপাদন হয়েছে। মাগুরা উৎপন্ন। এটা কত চলছিল? 46, 45। 46, মানে এটা আগে দুদিন আগে দাম কেমন ছিল? 2 দিন আগে 43 টাকা ছিল। মানে আজকে পেঁয়াজের দাম বৃদ্ধি, 2 টাকা 3 টাকা বৃদ্ধি। বৃদ্ধি, হ্যাঁ। দেখো পেঁয়াজের দাম বেচাকেনা মোটামুটি আগের চেয়ে ভালো ভালো, হ্যাঁ। এই যে এখন তো পেঁয়াজের দাম বৃদ্ধি, হ্যাঁ। কৃষক কি তাদের ন্যায্য দাম পাচ্ছে নাকি এখন? এখনো নিজ দাম এই সবে মাত্র 2 দিন হলে কিছুটা পাচ্ছে। পাচ্ছে, হ্যাঁ। আর 2 দিন হলে যেটা উৎপাদন করে ওটা উঠতেছে, কিন্তু ওটা 3 মাস লসে ছিল। না, একটু বৃদ্ধি হওয়া উচিত পেঁয়াজের দাম, আর হ্যাঁ। একটু বৃদ্ধি হলে 50 হলে হ্যাঁ। কৃষকেরা বাঁচে। আর যারা ক্রয় করে, যারা ভোক্তা, তাদের জন্য অস্বাভাবিক কিছু হয় না। 50 টাকা পেঁয়াজের বাজার হলে যারা ভোক্তা তাদের জন্য খুব ক্ষতিকার হয় না। একটা পেঁয়াজ 50 টাকা কেজি হলে ক্রয় ক্ষমতার মধ্যেই থাকে। তো এই যে এটা বললেন পাবনা 47 টাকা চলছে আজকে, হ্যাঁ। এটা হাটে বাজারটা কিরকম? হাটে বাজার আপনার কত 1700 টাকা, প্রায় 1750 টাকা মন। হাটে বাজার বৃদ্ধি, হ্যাঁ। এই যে আপনার কাছে আলু আছে, হ্যাঁ। এটা কি লাল আলু, হ্যাঁ? এটা জয়পুরহাটের আলু এটা কোন 15 টাকা। জয়পুরহাট পলিস্টোর 15 টাকা। ওটা রাজশাহী পলিস্টোর 15.5 টাকা। মানে 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 ভালো কোনটা সবচেয়ে ভালো? এটা ভালো, হ্যাঁ। এটা কত চলছিল? 15 টাকা 50 পয়সা। 15 টাকা 50 পয়সা, হ্যাঁ। এই যে আমরা দেখতে পাচ্ছি কাকু, এই যে লাল বস্তা, এটা কত চলছে এটা বলতে পারেন? আলু, হ্যাঁ, হ্যাঁ। ওটা গুলার আলু। ওটা স্টোরে আলু রাখার পর যেগুলো বাইরে ছিল, হ্যাঁ। সেই গুলার আলু, হ্যাঁ। এটা কত চলছে? 11 টাকা 12 টাকা। 11 টাকা 12 টাকা, মানে এটা একবারে নরমাল, হ্যাঁ। আলু নরমাল, দামও নরমাল। মানে এই যে ভারতীয় রসুন 40 টাকা। 40 টাকা? তবে এটার দাম এত কম কা? কোয়ালিটি একদম নিয়ম, মানে একদম নিয়ম, হ্যাঁ। আমার মনে হয় 1 কেজির ভিতরে আধা কেজি টিকবে সম্ভবত। হ্যাঁ। আর ওদের নাটোরের রসুন 68-70 বিক্রি হচ্ছে। খুব গুণগত মান ভালো, হ্যাঁ। দেখতেও ভালো, খাইতেও ভালো। যে তরকারি রান্না সেটাও সুস্বাদ হয়।
রসুনের দাম কি এখন বৃদ্ধি নাকি? না, আমি আগে চাই 1 থেকে 2 টাকা কম। এক একটা একই রকম, হ্যাঁ। এই যে আপনারা ব্যবসা করেন, হ্যাঁ, এগুলো কি কমিশনের ব্যবসা করেন না? হ্যাঁ, আমার কমিশনের ব্যবসা কমিশনের করেন না? ব্যবসা। পেঁয়াজ থেকে কয় টাকা নেন? পেঁয়াজ থেকে 1 টাকা, আলুর থেকে 80 পয়সা, হ্যাঁ। ওই রসুনের থেকে 1.5 টাকা, ওরা 70 বেশি 2 টাকা কমে দিতে পারবে। কাকু, এই মুহূর্তে বাংলাদেশে যে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে, হ্যাঁ, হ্যাঁ। বাইরের পেঁয়াজ কি এলসি পেঁয়াজ দরকার আছে কিনা আনবো? এই মুহূর্তে যা বাংলাদেশের পেঁয়াজ প্রয়োজন চাহিদা তার চেয়ে বেশি আছে, এবং 2-3 মাস পেঁয়াজের ওয়েস্টেজ না হয়, আমার দেশি পেঁয়াজ দিয়ে দেশে চলবে, কোনো চাহিদার ঘাটতি হবে না। বহির্বিশ্বের পেঁয়াজ আনলেই বাংলাদেশের কৃষকেরা ব্যাপকভাবে লস হবে, লস হবে। এবং বহির্বিশ্বের পেঁয়াজ 2-3 মাস আসবেও না মনে হয়। আর যদি আইপি দেয় হ্যাঁ। সরকার, তাহলে ভুল করবে। মানে এই মুহূর্তে বহির্বিশ্বের পেঁয়াজ এই দেশের জন্য কি হবে না, মানে আপনার সমস্যা হবে। মতামত বাইরে থেকে পেঁয়াজ না আসলে কৃষকের জন্য ভালো হয়? হ্যাঁ, কৃষকের জন্য ভালো হয়, আর আমার আপনাদের জন্য ভালো হয়। আপনাদের জন্য? আমাদের জন্য খুব ভালো হয়, খুবই ভালো। আমাদের ভালো হয়, হ্যাঁ। যত আমদানি হয়, রপ্তানি হয়, আমাদের আয় বেশি। কিন্তু আমাদের আয় দেখলে তো হবে না, দেশ দেখতে হয় দেশের কৃষক। এই যে আলু যেখানে- আছে না, হ্যাঁ। আলুর যে দাম, কৃষক তো অনেকটাই ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, 50% লস। 1 কেজি আলু উৎপাদনে 16 টাকা 18 টাকা খরচ হয়েছে, আবারও 9 দেখছি টাকা ওই যে- 10 টাকা বিক্রি করতে। আবার দেখছি এটাও চলছে নাকি 11 টাকা। তাহলে তো একবারে মূলার দাম, মূলার দাম তো আরো বেশি। মূলার দাম সেও কম। তখন কৃষকের জন্য কি করা উচিত? এখন সরকার কৃষকের প্রতি করতে হবে, ভর্তুকি দিতে হবে, বিভিন্ন ধরনের সহযোগিতা করতে হবে। কৃষক, এই দেশ কৃষি পণ্য দেশ, কৃষককে বাড়াতে পারলে দেশের উন্নতি হবে, জাতির উন্নতি হবে। এই যে আমরা মিডিয়া থেকে শুনি, হ্যাঁ, এবছর নাকি আলু অতিরিক্ত উৎপন্ন হয়েছে, এটা সত্যি নাকি? হ্যাঁ। কেমন উৎপন্ন হয়েছে আপনি বলতে পারেন? 1,13,00,000 টন আলু বাৎসরিক চাহিদা প্রায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উৎপাদন হয়েছে প্রায় 1,40,00,000 টন, প্রায় 40 লাখ টন। হ্যাঁ। 1 কোটি টন আলু 440 স্টোরে মজুদ আছে, হ্যাঁ। আর 40 লাখ টন আর 30 লাখ টন আলু মানুষের বিভিন্ন বাইক ছিল, তাই বেচা বিক্রি হয়ে গেছে। আর কিছুটা আলু আছে মানুষের বাইক ওইগুলো আসতেছে, দিনা 15 কি 10 দিন লাগবে শেষ হতে। বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হলে, সরকার গঠিত হলে, বিভিন্ন মন্ত্রণালয় হলে, বাণিজ্য মন্ত্রণালয় মানে গঠিত হলে, সে বহির্বিশ্বে বহু রাষ্ট্রে আলুর চাহিদা আছে, পাঠাতে পারলে দেশের কৃষকগুলো একটু কৃষক বাঁচলেই তো আমাদের দেশ উন্নত হবে। হ্যাঁ। কৃষক যদি ক্ষতিগ্রস্ত হয়, দেশ তো কৃষক ন্যায্য মূল্য পালি, হ্যাঁ। আবার আগামীবার মানে মাথা শক্ত করে মনোবল দিয়ে আবার আলু উৎপাদন করতে পারতেন। কৃষক এবার লস খায়, মনোবল হারা গেলে, অর্থনৈতিক ভাবে মার খায় গেলে, মানে মানসিক অবস্থা দুর্বল হয়ে গেলে আগামীবার উৎপাদন কম করবে, আবার আলু গতবারের মতো 50-60 টাকা হয়ে যাবে। এই জন্য সরকারের বিশেষভাবে প্রয়োজন এই আলু যে বিদেশের বাজার দেখে বিদেশে রপ্তানি করে কৃষক অন্তত ন্যায্য মূল্যটা পাক, এমন এটা কিছু সরকারের করা উচিত। পেঁয়াজ, হ্যাঁ, হ্যাঁ, পেঁয়াজ মানে এখন যে অবস্থায় আছে, হ্যাঁ, কৃষক কি মানে একটু দাম বাড়লে মানে কিসের জন্য ভালো হইতো? হ্যাঁ, আজকে যে দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে গোটা বাংলাদেশে, তাতে কৃষকেরা আসল পয়সা উঠতেছে। 2 দিন আগে, 5 দিন আগে, 10 দিন আগে, 3 মাস 6 মাস আগে উঠে নাই। ওঠে না? আচ্ছা, ঠিক আছে, আপনার মূল্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো। শরীর স্বাস্থ্য ভালো আছে? জি ভালো আছে। মার্কেটে পেঁয়াজের আমদানি কিরকম? আমদানি খুবই কম, আমদানি কম, হ্যাঁ। বেচা বিক্রি কি খবর? বেচা বিক্রি এরকম কম। কম, হ্যাঁ। হ্যাঁ। মালের দাম কি বৃদ্ধি নাকি কম? হয় একটু 2 টাকা বৃদ্ধি। বৃদ্ধি, হ্যাঁ। হ্যাঁ। এই যে সর্বপ্রথম আপনার পিছে পেঁয়াজ দেখতে পাচ্ছি, এটা কোন জায়গার পেঁয়াজ? এটা ফরিদপুর। ফরিদপুরের পেঁয়াজ, হ্যাঁ। আজকের বাজার কত চলছিল? 46 টাকা। 46 টাকা, হ্যাঁ। আর এটা কোন জায়গা? এটাও ফরিদপুরে। এটা ফরিদপুরে, হ্যাঁ। এটা কত চলছিল? 45 টাকা। 45 টাকা, হ্যাঁ। জি। এই যে আপনি বলছেন এটা কত 46 টাকা না, এটা কত 2 দিন আগে দামটা কেমন ছিল? 44 টাকা কি 40? 44 টাকা, হ্যাঁ। আর এটার দাম কালকে কেমন ছিল? এটার দাম বললাম 45 টাকা। 44 টাকা কালকে বিক্রি করছি। 44, হ্যাঁ। মানে কালকে কম ছিল, আজকে দাম বৃদ্ধি, হ্যাঁ। আজকে বৃদ্ধি। এই যে আমরা উপর দিকে দেখতে পাচ্ছি, এটা রসুন, হ্যাঁ। এটা কোন জায়গার রসুন? এটা ফরিদপুরের রসুন। ফরিদপুরের রসুন, হ্যাঁ। এটা কত চলছিল? 75 টাকা। 75। 72 টাকা, হ্যাঁ। রসুনের দামটা কি বৃদ্ধি নাকি কম? না, একই বাপ, আগের মতনই, হ্যাঁ। রসুনের দাম, হ্যাঁ। জি। যে আমরা উপর দিকে দেখতে পাচ্ছি, এটা কোন জায়গার রসুন? ওটাও ফরিদপুরের রসুন। এটা ফরিদপুরের রসুন। এটা কত চলছিল? ওটা 70 থেকে 72। 70 টাকা 72, এটা একটু বৃদ্ধি, হ্যাঁ। আর এটাও কি সেম এটার হ্যাঁ। মতন না, এটার দামও বৃদ্ধি? একই দাম।
বস্তার কালার দিয়ে ডিফারেন্ট, এটা মনে হয় নর্মাল। হ্যাঁ, রেট নরমাল আর এটা- আছে 50 টাকা। 50 টাকা। দর্শক দেখুন, রসুনের দাম একদমই কম, এটা 50 টাকা বলে চলছে, কাকে বলে জি। ভাই? তখন এটা কোন জায়গার রসুন? ওই ফরিদপুরেরই। ফরিদপুরের রসুন। হ্যাঁ, 50 টাকা। মানে আজকে আপনার কথা মানে তুলনায় মানে পেঁয়াজের দাম একটু বৃদ্ধি আর রসুনের দাম একটু কম। হ্যাঁ, কম। মূলত কারণ কি পেঁয়াজের দাম বৃদ্ধি হঠাৎ পেঁয়াজ করে? আমদানি কম হয়েছে মার্কেটে। আমদানি কম হয়েছে। হ্যাঁ, এই যে আপনি বললেন এটা 45 টাকা। হ্যাঁ, এটা হাটে বাজারটা কিরকম? এটা আজকে 1800 টাকা বিক্রি হচ্ছে আছে। 18 টাকা। হ্যাঁ, 1800। 1800 টাকা, মানে এটা মন হ্যাঁ। মন। হ্যাঁ, হ্যাঁ। আর রসুনের রসুন মনে করেন 250 3000 টাকা বিক্রি হচ্ছে। 800 3000 টাকা, এটা মানে হাটে মন। হ্যাঁ, হ্যাঁ। মানে আমরা মানে এই মুহূর্তে মনে করেন পেঁয়াজ এবং রসুন যা যা দাম আছে, হ্যাঁ, কৃষক কি তাদের ন্যায্য দাম পাচ্ছে নাকি? এই এখন বাজার হিসেবে ব্যস্ত হইব, নিজের দাম তো পাইতেছে না। পাইতেছে না। হ্যাঁ, না। মানে আপনারা তো ব্যাপারী। হ্যাঁ, আপনারা তো একটু ইয়ে আছে, হ্যাঁ, আইডিয়া আছে। হ্যাঁ, মানে এই পেঁয়াজের দামটা কত হলে কৃষক তাদের ন্যায্য দাম পাবে, ক্ষতিগ্রস্ত হবে না? ধরেন যদি মনে করেন ফিরিয়ে আরো 2-3 মাস তো চলবে এই দাম। মানে 50 প্লাস হলে কৃষক ন্যায্য দাম পাবে। হ্যাঁ, হ্যাঁ। আর রসুনের ক্ষেত্রে রসুন মানে লাস্টে মনে করেন কি আরো কমবো দাম। কমবে। হ্যাঁ, মানে রসুনের বাজার যাই আছে, কৃষকের অবস্থা কি ভালো না খারাপ? খারাপ, খুবই খারাপ। কৃষকের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, হ্যাঁ। এই যে আমরা শুনি এই যে পেঁয়াজের যে দাম, হ্যাঁ, বাংলাদেশ তো পেঁয়াজ যাই আছে। হ্যাঁ, আমরা তো দেখি আর পেঁয়াজ মানে প্রয়োজন হয় না বাইরে থেকে না। বাংলাদেশে আনা। না। হ্যাঁ, আনলে তো মানে কৃষকের অবস্থা খারাপ হবে। আপনি কি বলেন? হয়, কৃষকের অবস্থা খারাপ, সামনে আরো খারাপ হইতে সম্ভাবনা আছে। যে পেঁয়াজ আছে হ্যাঁ, মজুদ, ওটি যদি নামাই দেয় তাহলে মনে করেন আরো দাম কমতে পারে। আর দাম কমতে পারে। হ্যাঁ, জি। মানে না আনলেই ভালো, হ্যাঁ। না আনলেই ভালো। হ্যাঁ, হ্যাঁ। আপনাদের আপনারা তো ব্যাপারে, আপনার কি অবস্থা, খোলা বাজারে কি অবস্থা? হ্যাঁ। আপনার কি অবস্থা বেচা কিনা? বেচা কিনি চালানে করে মনে করেন কি বাইলে 10,000 5,000 লস। 10,000 5,000 লস আপনাকে মানে প্রত্যেক ডেলি? হ্যাঁ, হ্যাঁ। তা এত লস হলে কেমনে চালান ব্যবসা? তখন কি করব, কিনি তো লাভের আশা, আইয়া দেখি কি বাজার 2 টাকা কমে গেছে, 1 টাকা কমে গেছে। বুঝা গেল। হ্যাঁ, আরে বাজার বেশি হ্যাঁ, হ্যাঁ। মোকাবেলা। আপনারা তো এই আরতে মাল দেন? হ্যাঁ, জি। আপনারা তো কমিশনে মাল দেন? হ্যাঁ, জি। পেঁয়াজে কয় টাকা কমিশন দেন দোকানদারকে? কেজিতে 1 টাকা কেজিতে। কেজিতে 1 টাকা পেঁয়াজে। আর রসুনের ক্ষেত্রে 1.5 টাকা। 1.5 টাকা। ও, আপনারা তাহলে ক্ষতিগ্রস্তের দিকে আছে না? জি। আপনারা যারা ব্যাপারী তারাও ক্ষতিগ্রস্ত। এখন দোকানদারের বেচা কিনা কম, দোকানদারেরও ক্ষতিগ্রস্ত হ্যাঁ, আছে। দোকানদারকেও মানে আর কি ক্ষতি হচ্ছে। তারপরে ওই যারা কৃষক তাদেরও ক্ষতিগ্রস্ত হন। আবার কি হয়, যদি আমরা মাল না আনি তাহলে তো মনে করেন আবার কোনো লাভ হইব, লাভের আশায় কিনি, আইয়া দেখি লস হয়। মানে পেঁয়াজ বা রসুন বা আলুর অবস্থা তো আরোই খারাপ। আলুর অবস্থা না বললেই ভালো। হ্যাঁ, আলু। তো এই কৃষক তো যে অবস্থা লাগে মারা দেবো। মানে মালটা একটু বাইরে দিলে ভালো হইতো মনে হয়। হ্যাঁ, আপনি কি বলেন? হ্যাঁ, বাইরে বাইরে দিলে একটু আর কি ভালো। ঠিক আছে, আপনার মূল্যবান কথা মিডিয়ার সামনে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।